কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই কাজ করে এবং আশা করে একটা প্রমোশন, ফার্স্ট প্রমোশন পেয়ে গেলে পরে তখন নেক্সট প্রমোশন পেতে আর অসুবিধা হয় না। ফার্স্ট প্রমোশন ইজ ভেরি ডিফিকাল্ট। তো তোমাদের আজকে বলবো যে ফার্স্ট প্রমোশন কীভাবে হয়। একটা তো ধরো পরীক্ষা দিলাম, প্রমোশন হলাম, পেলাম, বাট কিছু কমপ্লিকেশনও থাকে। অনেক সময় হয় যে আমরা যখন প্রমোশনটা ক্র্যাক করতে পারি না, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কেউ প্রমোশনটা, আমার কালিগ প্রমোশনটা পেয়ে গেল, তখন আমরা বলি যে ও তো বসকে চেটে উপরে উঠেছে। একটু নিজেকে প্রশ্ন করুন তো, সত্যি কি? কোনো সময় হ্যাঁ এক্সেপশন কেস হতেই পারে, যে হয় না বলবো না, হয়। সিনেমায় যেটা দেখায় হয়, বাস্তবেও হয় যে যারা ডিজার্ভ করে না তারা প্রমোশন পেয়ে যায়, যেহেতু তাদের সম্পর্ক বসের সাথে ভালো, বা তাদের একটা ফ্যামিলি রিলেশনশিপ হয়ে যায়, সেই জন্য তারা প্রমোশন পেয়ে যায়। ডিজার্ভিং ক্যান্ডিডেটরা পায় না, তারা মাল্টিপল বার পরীক্ষা দিয়েও প্রমোশন পায় না। বাট প্রমোশন তোমাকে নিজেকে এমন তৈরি করতে হবে যে তোমাকে, যাতে তুমি যখন প্রমোশনে পরীক্ষায় বসবে, তোমাকে যখন কোয়েশ্চেন করা হবে, তোমাকে বাতিল করার সুযোগটুকু যেন না পায় যারা প্রমোশনের রিক্রুটাররা আর কি, তারা যেন একটা পয়েন্টও, একটা মিস্টেকও না তো যেন ধরতে না পারে। আর প্রমোশন হলে পরে স্যালারি হাইক হয়, প্রেস্টিজ বাড়ে, স্ট্যাটাস বাড়ে, বাট তার উপরে রেসপন্সিবিলিটি বাড়ে, প্রচুর পরিশ্রম, রেসপন্সিবিলিটি। যেখানে আগে ধরো তুমি অফিসের পরে বাড়ি চলে আসতে, তখন তোমাকে অফিসে স্টে করে কাজ করে তারপরে বাড়ি আসতে হবে। তারপরে তোমার যারা সাবঅর্ডিনেট থাকবে, তোমার আন্ডারে যারা কাজ করবে, তাদের অসুবিধা সব কিছু দেখতে হবে। তো ওয়ার্ক প্রেশার ইনক্রিজ হবে। তার মানে কি আমরা প্রমোশন নেব না? ওই যে প্রথমেই বললাম যে ফার্স্ট প্রমোশনটা একটু ডিফিকাল্ট, বাট যখন প্রমোশন পেয়ে যাবে ফার্স্ট প্রমোশন, তারপরে সেকেন্ড প্রমোশন পেতে আর অসুবিধা হবে না। আর আমি বলবো যে একটা কোম্পানিতে তুমি যদি 3টে প্রমোশন যদি পেয়ে যাও, তাহলে নেক্সট অন্য কোম্পানিতে সুইচ করাটাই বুদ্ধিমানের কাজ হয়। তাহলে তোমার কেরিয়ারে একটা গ্রোথ আসে, তোমার প্যাকেজটাও, স্যালারিও, মানে তোমার কম্পেনসেশনও বেশি হয়। এবং হ্যাঁ, এবারে লং টার্মের একটা তো বেনিফিট থাকেই, তোমার এক্সিস্টিং কোম্পানির তরফ থেকে একটা বেনিফিট থাকেই, জব রোল ইনক্রিজ হয় এবং আরও তোমার প্রমোশন পাওয়ার চান্স বাড়ে এবং বিদেশে সেটেল হওয়ার চান্স বাড়ে যদি এক্সট্রা অর্ডিনারি পারফর্মার হও এবং তোমার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইউর কোম্পানি যদি ব্রিলিয়ান্ট হয়, তাহলে তো কথাই নেই। বাট অ্যাজ আ জেনারেল 3টে প্রমোশনের পরে সুইচ করাটাই বেটার অপশন। দেখো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। কেরিয়ার মানেই হচ্ছে পরিশ্রম এবং একটা স্কিলকে মাস্টার করা, কমিউনিকেশনের উপরে জোর দেওয়া এবং নিজেকে গ্রুম করা, এগুলো হচ্ছে বেসিক প্রমোশন পেতে এইগুলো লাগেই। তোমার কমিউনিকেশন স্কিল, তোমার পার্সোনালিটি, এগুলো খুব ভাইটাল ফর প্রমোশন। তুমি যদি একটা গুড পার্সোনালিটি যদি না ক্যারি করতে পারো, তাহলে তুমি যতই ভালো পারফর্মার হও না কেন, তোমার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটিটা না থাকে,
তাহলে প্রমোশন পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো যদি ভিডিওগুলো ইউজফুল লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো মাইন্ডসেট ফিট অ্যান্ড